নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে মে মাস 2026 মীন রাশির জাতকদের নিয়ে আলোচনা মূলত আজকে। যাই হোক, যারা মীন রাশির জাতক জাতিকা আছেন, আলোচনা মনোযোগ সহকারে শোনার প্রয়োজন আছে আপনাদের, কারণ দীর্ঘদিন আপনারা সব কিছু ভালো থাকা সত্ত্বেও, সবাই ভালো ভালো বলা সত্ত্বেও আপনি কিন্তু ভালো সুফলটি পাচ্ছেন না। অথচ এই খারাপ হওয়ার কারণ যদি আপনি জানতে পারতেন, তাহলে কিন্তু আপনি অনেকটা খারাপটাকে কিভাবে প্রশমিত করা যাবে, ভালোটাকে কিভাবে পাওয়া যাবে, তার একটা সুবন্দোবস্ত করার দিকে সচেষ্ট হতেন। যাই হোক, আজকের আলোচনা মীন রাশি জাতকদের, মাত্র কয়েক মিনিট মনোযোগ সহকারে শুনুন। একদম দরজা খুলে যাবে, চোখের সামনে সব দেখতে পাবেন, বুঝতে পারবেন, কি করণীয় আপনার সেটাও বুঝে যাবে। যাই হোক, মীন রাশি 2026 মে মাস রাশিতে আপনার শনি মঙ্গল বসে আছেন। মঙ্গল 12 তারিখ পর্যন্ত থাকছেন, আর শনি পুরো মাস থাকছেন। দ্বিতীয় স্থল এই জায়গায় রবি বুধ থাকছেন 15 তারিখ পর্যন্ত। তারপর সেই রবি বুধ আপনার তৃতীয় ঘরে চলে আসছেন। তৃতীয় শুক্র বসে আছেন 15 তারিখ পর্যন্ত। তাইলে চতুর্থে আবার শুক্র চলে আসছেন, চতুর্থে বৃহস্পতি বসে আছেন, পঞ্চমে কেউ নেই, ষষ্ঠে কেতু বসে আছেন এই জায়গায় সিংহের ঘরে। সপ্তমে কেউ নেই, অষ্টমে কেউ নেই, নবমে কেউ নেই, দশমে কেউ নেই, একাদশে কেউ নেই, দ্বাদশে রাহু বসে আছেন। তো এটা হচ্ছে গ্রহাবস্থান, এর উপর ভিত্তি করে আমরা আলোচনাটা করছি। আচ্ছা, আপনার লগ্নে দেখুন, লগ্নে শনি বসে আছেন। শনিকে একাদশ দ্বাদশপতি হয়ে লগ্নে গেছেন। নবমপতি এবং দ্বিতীয়পতি মঙ্গল লগ্নে বর্তমান বসে আছেন 12 তারিখ পর্যন্ত। কি ঘটবে? আবার লগ্নপতি চতুর্থে, লগ্নপতি চতুর্থে যাওয়া মানেই খুব শুভফল দিচ্ছেন, দেওয়ার কথা উনার। এবং বৃহস্পতির মতো গ্রহ, আপনি মীন লগ্নের বা মীন রাশির মানুষ, অর্থাৎ রাশিপতি হোক আর লগ্নপতি হোক, তিনি চতুর্থে যখন যাবেন খুব ভালো ফল দেওয়ার চেষ্টা করবেন। এবং স্বনক্ষত্রে আছেন, পূর্ণবাসু নক্ষত্রে শক্তিশালী অবস্থায় আছেন। তথাপি উপার্জন করছেন, কিন্তু সঞ্চয় করতে পারছেন না, ব্যাপারটা এইরকম। যাই হোক, শরীর স্বাস্থ্য আমি কিন্তু 12 তারিখ অবধি খুব একটা ভালো দেখছি না। 12 তারিখের পর কিঞ্চিত উপশম হওয়ার সম্ভাবনা, কিঞ্চিত উপশম হওয়ার সম্ভাবনা। দীর্ঘসূত্রিতা চলবে রোগের মধ্যে। গুপ্ত রোগ আপনাদের দীর্ঘদিন কিছু কিছু ক্ষেত্রে চলছে, বিশেষ করে বয়স্ক মানুষদের একটা গুপ্ত রোগ, মানে গুপ্ত ব্যাপারটাকে বলছি এই কারণে, রোগগুলো অনেক সময় ধরা পড়ে না। আবার দীর্ঘস্থায়ী রোগ, ওষুধ খাচ্ছেন, কিঞ্চিত উপশম, ওষুধ বন্ধ, আবার শুরু হয়ে গেল, এরকম কিছু প্রবণতা মীন রাশির জাতক জাতিকাদের চলছে, দীর্ঘদিন চলছে, আরও চলবে, যেটা সত্যি সেটাই। এবারে প্রশ্ন হচ্ছে, এই যে বিশেষ করে 12 তারিখ পর্যন্ত আপনাকে একটু খুব সাবধানে থাকতে হবে। খুব সাবধানে বলতে, শনি মঙ্গল একটা বিষযোগ আপনার রাশিতে ঘটে গেছে। সুতরাং এই বিষযোগ আপনাকে বিবিধ দিক থেকে ভোগাবে, বিবিধ রোগ ভোগ থেকে ভোগাবে। স্নায়বিক রোগ, হাড়ের রোগ ইত্যাদি তো থাকছেই, কোমরের নিম্নাংশের রোগ, কিছু ব্লাড রিলেটেড রোগ, এগুলো আপনার মধ্যে প্রাবল্য পাবে। এবং দীর্ঘ যে রোগগুলোই ভুগছেন সেটা আরও চলবে। দ্বিতীয় ঘর হচ্ছে সঞ্চয়স্থল। ওখান থেকে আমরা সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, কুটুম্ব, খাদ্য, বাক্য ইত্যাদি আলোচনা করে থাকি মূলত। তার অধিপতি মঙ্গল গিয়ে বিষযোগে আক্রান্ত হয়ে গেছে লগ্নে। আপনি চাইলে সঞ্চয় আপনার কাছে গেলেও আপনি কিন্তু সঞ্চয় করতে পারবেন না আপাতত 12 তারিখ পর্যন্ত। 12 তারিখের পর, মে মাসের 12 তারিখের পর আপনার কিন্তু সঞ্চয় হবে। আবার শব্দটা বলছি, মে মাসের 12 তারিখের পর আপনি কিন্তু যথেষ্ট সঞ্চয় করতে পারবেন। এই যে বিষয়টা মাথায় রাখতে হবে। বাক্য, এখন কিন্তু আপনার মুখ থেকে 20 বাক্য বেরোচ্ছে। আপনি, আপনার মন মেজাজ এতটা খারাপ জায়গায় আছে, ভালো কথাগুলো শুনলেও খারাপ লাগবে আপনার মুখ থেকে। আপনি ভাবছেন আমি ভালো উত্তর দিচ্ছি, না, জনমানুষে আপনার কিন্তু সেই উত্তরটা ভালো লাগবে না। আপনার যে শুনছে যে কথাগুলো, তাকে কিন্তু আপনার কথাগুলো ভালো লাগছে না এই মুহূর্তে। কুটুম্বদের সাথে বেশ কিছুটা
সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। খাদ্য থেকে কিছু সমস্যা তৈরি হবে আপনার শরীরের মধ্যে। আপনাকে এই বিষয়গুলোই সচেতন হতে হবে। আমি প্রথমে বলছিলাম কোন কোন বিষয়ে সচেতন হতে হবে। এই বিষয়গুলো যখন কথা বলছেন আপনাকে ভাবতে হবে আমাকে একটু মেপে কথা বলতে হবে, মার্জিত কথা বলতে হবে। খাদ্য গ্রহণের সময় আমাকে একটু সহজপাচ্য খাদ্য খেতে হবে। এই যে জায়গাগুলোকে ঠিকঠাক করলে আপনি মোটামুটি একটা ঠিক থাকবেন। প্রতিকার সব ক্ষেত্রে যে নিয়ে একদম বাঁধিয়ে পরে নিতে হবে, গলায় ঝুলিয়ে দিতে হবে তা কিন্তু নয়। আপনি কর্ম করেও অনেকটা নিজেকে ঠিক করতে পারেন। যাই হোক, 12 তারিখের পর আপনার সঞ্চয়ের অধিপতি তিনি তার স্বগৃহে অবস্থান করছেন, তিনি আবার ভাগ্যাধিপতি, সুতরাং সঞ্চয় যোগ ভালো। বাক্যের কিছু পরিবর্তন হবে। হ্যাঁ, আপনার বাক্যের উগ্রতা থাকবে, এটা ঠিক কথা, কিন্তু তার মধ্যে একটা যুক্তি থাকবে, একটা সাহসিকতা থাকবে। যাই হোক, সঞ্চয় ক্ষেত্র ভালো। এবং এবং এই জায়গায় যে দীর্ঘদিন একটা দেখুন আপনার ষষ্ঠপতি দ্বিতীয় বসে আছে, সেটা নিয়ে ষষ্ঠ ঘর আলোচনায় আসছি, তাই সঞ্চয় ক্ষেত্রটা ভালো। আচ্ছা, তৃতীয় ঘর যোগাযোগ, পরাক্রমতা, ছোট ভাই বোন, এখান থেকে আলোচনা করা হয়, ছোটোখাটো যাত্রা ভ্রমণ ইত্যাদি, পাড়াপড়শি। এই জায়গায় দেখা যাচ্ছে রবি বুধ 15 তারিখ চলে আসছে। রবি হচ্ছে ষষ্ঠপতি আর বুধ হচ্ছে সপ্তমপতি। এবারে প্রশ্ন হচ্ছে যে পাড়াপড়শিদের সাথে 15 তারিখের পর কিছুটা সমস্যা তৈরি হবে, আইনি জটিলতা তৈরি হবে। পাড়ায় যদি কাউকে অর্থ দিয়েছেন, ঋণ দিয়েছেন, সহযোগিতা করেছেন, সেটা নিয়ে একটু লিটিগেশন তৈরি হবে। আপনার পার্টনারকে নিয়েও একটা সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা। তবে হ্যাঁ, বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে তৃতীয় ঘরে। হ্যাঁ, আপনার পরাক্রমতা বৃদ্ধি পাবে, যোগাযোগ বৃদ্ধি পাবে, ভাইরা আপনাকে সহযোগিতা করবে, ভালো দিকও আছে, কিন্তু খারাপ যেটা খারাপ দিকও আছে। অতএব এই জায়গায় কতটা করবেন না বিবেচনা করা উচিত। চতুর্থ ঘর খুবই গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু মাতৃস্থল, মায়ের শরীর স্বাস্থ্য, মাতৃ সম্পদ, আপনার গাড়ি যানবাহন, জমি ভূমি, স্থায়ী সম্পদ, অস্থায়ী সম্পদ, এখান থেকে আলোচনা করা হচ্ছে। বিশেষ করে স্থায়ী সম্পদটাই বেশি। এই জায়গায় বৃহস্পতি দীর্ঘদিন বসে আছেন, অতএব একটা সম্পদ যোগ ভালো। আপনি সম্পদ লাভ বা সৃষ্টির জন্য অনবরত প্রয়াস করে চলেছেন। এবারে তৃতীয়পতি এবং অষ্টমপতি শুক্র এসে ঢুকে গেল চতুর্থ স্থলে। সুতরাং এই জায়গায় দেখা যাচ্ছে একটা বিপরীত রাজযোগে শুক্র বসবেন এবং তিনি বৃহস্পতির সাথে বসবেন। সুতরাং এই সময়কাল অর্থাৎ 15 তারিখের পর বিবিধ ক্ষেত্র থেকে যোগাযোগ দিয়ে সঞ্চয় বা প্রপার্টি বৃদ্ধি হবে, গুপ্ত কিছু প্রাপ্তি ঘটে যাবে, অনেক দিনের পুরনো আটকে থাকা যে টাকা পয়সা সেগুলো পেয়ে যাবেন, উত্তরাধিকার সূত্রে কিছু পেয়ে যাওয়ার সম্ভাবনা, এগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিঞ্চিত লোকের মানে খুব অল্প সংখ্যক লোকের দেখা যাচ্ছে প্রপার্টি সংক্রান্ত ধ্বংসযোগ দেখা যাচ্ছে, সেটা খুব স্বল্প, কারণ দুটি শুভগ্রহ যেখানে চতুর্থে বসে যাচ্ছে, লাভের পরিমাণ বেশি। এবারে এই দুটি শুভগ্রহ আপনার জন্মকুণ্ডলিতে যদি প্রকৃতপক্ষে খুব দুস্থানগত হয়ে থাকে, তাইলে কিন্তু আপনার সম্পদ হানির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। মায়ের শরীর স্বাস্থ্য আপাতত 15 তারিখের পর তো আমি ভালো দেখতে পাচ্ছি, খারাপ নয়। সুতরাং এক্ষেত্র ভালো। যারা স্নাতক স্তর পর্যন্ত পঠন পাঠন করছেন যথেষ্ট ভালো। যারা কোনো ধর্মীয় বিষয় নিয়ে পঠন পাঠন করছেন, কোনো বিশেষ করে গুরুগিরি সাহিত্য এই জায়গায় পঠন পাঠন করছেন, রাজনৈতিক সংক্রান্ত পঠন পাঠন করছেন, কোনো সাজগোজ সংক্রান্ত বিষয় নিয়ে, রূপসজ্জা গৃহসজ্জা বিষয় নিয়ে পঠন পাঠন করছেন, যারা শিল্পকলা নিয়ে পঠন পাঠন করছেন, শিক্ষা গ্রহণ করছেন, তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি আপনাদের। এবারে পঞ্চম স্থল, সাফল্য, প্রতিষ্ঠা, প্রেম ইত্যাদি, সেই জায়গা কিন্তু আমি আপাতত এই মুহূর্তে খুব একটা ভালো দেখছি না।
প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে অনেকটা ভালো। ব্যবসায়িক ক্ষেত্র 15 তারিখের পর খুব একটা ভালো যাবে না প্রতিষ্ঠার ক্ষেত্রে। অন্যান্য স্বনিয়োজিত ক্ষেত্র কিন্তু যথেষ্ট ভালো, ক্লিয়ার একদম বললাম। এবারে প্রেমের ক্ষেত্র মধ্যম, খুব একটা ভালো নয়, ভালো মন্দ মিশ্রিত অবস্থায় পাবেন। আপাতত 15 তারিখ পর্যন্ত প্রেমের জায়গাটা ভালো দেখছি না, 15 তারিখের পর প্রেমের জায়গাটা ভালো হবে। সন্তান ক্ষেত্রেও 15 তারিখের পর ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে সেও বলছি 15 তারিখের পর যথেষ্ট শুভ সময় আসছে আপনার। ষষ্ঠ স্থল রিপু, ঋণ, রোগ, শত্রুতা, মালি মোকদ্দমা, সামাজিক ঝামেলা ইত্যাদি আমরা আলোচনা করে থাকি। বসে আছেন কে? কেতু। কোথায় বসে আছেন? তার নিজের নক্ষত্রে বসে আছেন, শক্তিশালী অবস্থায়। দীর্ঘ শত্রুতা, গুপ্ত শত্রুতা এগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, কেতু ষষ্ঠে অনেকটা ভালো ফল দেন, কিছু কিছু ক্ষেত্রে সাফল্য। শত্রুতা আসবে, আবার শত্রুকে আপনি দমন করে তার উপর একটা সাফল্য আদায় করে নিতে পারবেন, এটা দেখতে পাওয়া যাচ্ছে। গুপ্ত শত্রু আপনার চোখে পড়বে, এটা ঠিক কথা। অর্থাৎ এই জায়গাগুলো কেতু কিছু ক্ষেত্রে সাপোর্ট করবে, কিছু ক্ষেত্রে সাপোর্ট করবে না। সুতরাং ষষ্ঠ ঘর থেকে যে রোগ ভোগ আগে আলোচনা করে দিয়েছি, ঋণ দীর্ঘদিন চলবে। এই ক্ষেত্রে বলি, ষষ্ঠের অধিপতি যেহেতু দ্বিতীয় 15 তারিখ পর্যন্ত থাকছেন, যারা ঋণ নিতে চাইছেন কোনো ব্যাংক থেকে বা কিছু কর্মের জন্য ঋণ পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তৎপরবর্তী ক্ষেত্রে ঋণের জন্য যোগাযোগ বৃদ্ধি পাবে। 15 দিনের পর আবার দেখা যাচ্ছে কেউ পেয়ে গেলেন। আবার যারা নতুন করে নিতে চাইছেন তাদের কিন্তু যোগাযোগটা খুব ভালো জায়গায় চলে যাবে ঋণ পাওয়ার ক্ষেত্রে। আবার যাদের রবি প্রকৃতপক্ষে ভালো অবস্থানে নেই, প্লাস কেতু বসে আছেন ষষ্ঠে, তাদের কিন্তু একটা প্রবল ঋণ যোগের সম্ভাবনা। সুতরাং রবি আপনার কুণ্ডলিতে কোথায় অবস্থান করে আছে তার উপরই নির্ভর করতে হবে যে আপনি ঋণ প্রাপ্তি ঘটবে না ঋণ থেকে আপনি ঋণের জন্য জর্জরিত হবেন, এটা একটা বিষয়। তো সেক্ষেত্রে আপনাকে একটু সাবধান থাকতে হবে। 15 তারিখ পর্যন্ত একটু গলা জাতীয় রোগের সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। যাই হোক, আর কেতু যেহেতু বসে আছেন, কোমরের নিম্নাংশ বা একটু চামড়া, ত্বক, দাঁত ইত্যাদি বিষয়ে সাবধান থাকতে হবে আপনাকে। সপ্তমাধিপতি দ্বিতীয়, ব্যবসায় যারা আছেন 15 তারিখ পর্যন্ত ব্যবসা খুব ভালো দেখতে পাচ্ছি। এই ভালো ব্যবসা চলার সুবাদে 15 তারিখের পর ব্যবসাকে সম্প্রসারণের জন্য আপনি নতুন নতুন যোগাযোগ করার চেষ্টা করবেন, নতুন নতুন জায়গায় নতুন নতুন ক্ষেত্রে যোগাযোগ করবেন। আপাতত 15 তারিখ পর্যন্ত ব্যবসা ক্ষেত্র ভালো, ব্যবসা থেকে সঞ্চয় যোগ দেখতে পাচ্ছি। তারপরে আবার আপনি সেটাকে প্রচার প্রসারের জন্য একটা অগ্রণী ভূমিকা গ্রহণ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভাইয়ের সহযোগিতা থাকছে। দাম্পত্য ক্ষেত্র আপাতত খারাপ দেখছি না, আপাতত খারাপ আমি দেখছি না, বরং আপনার ক্ষেত্রে খারাপ। আপনার যে জ্বালাময়ী সময় চলছে সেই জন্য আপনার পার্টনার আপনার উপর দুঃখিত হতে পারে, কিন্তু পার্টনারের কাছ থেকে খুব একটা খারাপ দেখা যাবে না। আপনার মনে হতে পারে যে আমার স্বামী বা স্ত্রী আমার সাথে খারাপ আচরণ করছে না, আপনি নিজেকে একবার দেখুন, চেক করে আপনি ঠিক আছেন তো, কারণ আপনারই তো মধ্যে বীজযোগ চলছে। আপনার পার্টনার বুধ, তিনি তো সঞ্চয়ের জায়গায়, পরে হয়তো তৃতীয় ঘরে যাচ্ছেন 15 তারিখের পর, কিঞ্চিত সমস্যা হলেও আপাতত প্রথম 15 তারিখ পর্যন্ত খারাপ যাওয়ার কথা নয়। বিবাহ যারা করতে চাইছেন অবশ্যই বিবাহ করে নিতে পারেন, সময়টা খারাপ নয়, বিবাহ করতে পারেন। অষ্টম স্থল মারক ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপবাদ, অপযশ, তিনি কিন্তু আবার তৃতীয়ের অধিপতি, তৃতীয় বসে আছেন। বৈদেশিক ক্ষেত্র, দূরবর্তী ক্ষেত্র, কোম্পানির জায়গায়, বিভিন্ন রকম বর্তমান যে আধুনিক প্রযুক্তি সেসব জায়গায় নতুন করে যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। কিছু প্রাপ্তির ক্ষেত্রে যোগাযোগ হবে, দেখা যাবে দীর্ঘদিন একটা সম্পত্তি পড়েছিল, আপনারা জানতেন না বা জানতেন, তার সমাধানের কোনো জায়গা হচ্ছিল না, আপনার একটা প্রাপ্তি ঘটবে, আপনি কিন্তু যোগাযোগ করবেন বা যোগাযোগ আপনার সাথে করবে যে এই সম্পদটাকে আমরা ভাগ বাঁটোয়ারা করে নিই, বা তোমার প্রাপ্য তুমি বুঝে নাও, আমার প্রাপ্য আমি বুঝে নিই, এরকম একটা যোগাযোগ তৈরি হয়ে যাবে। কোনো গুপ্ত বিষয়ে জ্ঞান লাভের জন্য একটা যোগাযোগ দেখতে পাচ্ছি, সেটাও ঘটবে, এবং সেখান থেকে আপনারা
15 তারিখের পর বেশ কিছুটা লাভবানও হবেন, সুখ পাবেন এই জায়গাতে। নবম স্থল ভাগ্যস্থল ভাগ্যাধিপতি বর্তমান বিষযোগে আক্রান্ত, ভাগ্য আপনার কাছে গেছে দেওয়ার জন্য, গিয়ে দেখে শনি বসে আছে বিষযোগে আক্রান্ত। 12 তারিখ পর্যন্ত ভাগ্যের সহায়তা আপনি পেলেও কাজে লাগাতে পারবেন না। তৎপরবর্তী ক্ষেত্রে ভাগ্যের সহায়তায় আপনার সম্পদ যোগ দেখা যাচ্ছে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে এবং অস্থায়ী সম্পদ বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। সুতরাং ভাগ্যের সহায়তা 12 তারিখের পর যথেষ্ট ভালো। দশম স্থল কর্মস্থল, প্রত্যেকে আমরা চাই কর্ম করতে। ঈশ্বর দুটো হাত দিয়েছেন, ব্রেন দিয়েছেন, সুতরাং কেউ ব্রেনের কাজ করি, কেউ মুখের কাজ করি, কেউ হাতের কাজ করি, ইত্যাদি যাবতীয় কাজ করি। প্রত্যেকে কাজ করতে চাই। কর্মাধিপতি চতুর্থে, কর্মস্থলে একটা ভালো সুখ লাভ, কর্মপ্রাপ্তি যোগ, কর্মে উন্নতি যোগ, কর্মের শ্রীবৃদ্ধি যোগ। কারণ দশমপতি লগ্নপতি হয়ে চতুর্থে বৃহস্পতি, সুতরাং কর্মর ক্ষেত্রটা আপনাদের ভালো। সুতরাং সময়টাকে কাজে লাগাতে হবে। আমি বললাম না কোনটাকে কাজে লাগাতে হবে, দীর্ঘদিন আপনি চেষ্টা করতে করতে হতোদ্যম হয়ে গেছেন, দূর আমার দ্বারা আর হবে না, না এই সময়টাই কাজে লাগান, আপনার হবে, আপনি পারবেন। নতুন করে যোগাযোগ হবে। তৃতীয়পতি, আমি তো বললাম তৃতীয় অষ্টমের জায়গাটা বললাম, তৃতীয়পতি এবং অষ্টমপতি চতুর্থে গেছে। হ্যাঁ, শুক্র খুব একটা ভালো ফল দিচ্ছে না, কিন্তু যোগাযোগের ক্ষেত্রটা তো দেবে। আবার বৃহস্পতির সাথে যখন এসে 15 তারিখ বসে যাবে না, বৃহস্পতির সান্নিধ্যে খারাপটাও ভালো হয়ে যায়। ওই চন্দন গাছের কাছে অন্য কোনো গাছ যদি চলে আসে তার সেন্টেড হয়ে যায়। শুক্র তো শুভ গ্রহ, কিন্তু স্থানগতভাবে তিনি খারাপ। এবারে লগ্নপতি এবং দশমপতির সান্নিধ্যে যখন চলে আসবেন, তিনি বেশ কিছুটা ভালো ফল দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এই জায়গাটায় কিছু যোগাযোগ আপনার মধ্যে ভালো আসবে, তবে একটু সচেতন থাকতে হবে। আপনার কুণ্ডলিতে নেহাত যদি বৃহস্পতি শুক্র খারাপ থাকে তো কিচ্ছু করার নেই, যোগাযোগ থেকে ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা হয়ে যাবে। না হলে কিন্তু যোগাযোগ যথেষ্ট ভালো। দুটি শুভগ্রহ আপনার চতুর্থে, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্সের জায়গায় ভালো। কিছু চাকরির শ্রীবৃদ্ধি হতে পারে, স্যালারি বৃদ্ধি হতে পারে, প্রমোশন হতে পারে, অনেক কিছু ভালো দিক আছে, এগুলো ভালো। একাদশপতি লগ্নে আপনি উপার্জন করতে চাইছেন, চেষ্টা করে যাচ্ছেন, দীর্ঘ শ্রম দিয়ে যাচ্ছেন। এই সময়ে যে শ্রমটা হয়তো আগে দিতেন না, প্রবলভাবে দিচ্ছেন, বেশ কিছুদিন ধরে দিচ্ছেন, উপার্জন হচ্ছে। কিন্তু দ্বাদশপতি শনি তিনি যেহেতু লগ্নে চলে গেছেন, ব্যয়ও হয়ে যাচ্ছে। উপার্জন হচ্ছে, ব্যয় হয়ে যাচ্ছে, স্থিতিটা আসছে না। এটাই হচ্ছে মূল বিষয়। তাইলে স্থিতিকরণের জন্য আর রোগ ভোগের জন্য আপনার কুণ্ডলিটা একবার বিচার করিয়ে নেওয়ার খুব দরকার আছে। সুতরাং আপনার প্রিয় জ্যোতিষের কাছে আপনার কুণ্ডলী নিয়ে বসে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করুন। যারা আমার কাছে যোগাযোগ করতে চাইছেন, আমার নাম্বার দেওয়া আছে দেখুন, 9609078231, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। 8972451464 হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। দক্ষিণা অবশ্যই দিতে হবে, বিনা পয়সায় আমি কাজ করি না, ক্লিয়ার বলতে ভালোবাসি। যদি কোনো সময় কেউ আলোচনায় আসেন দেখান, সেখানেও আপনাকে ক্লিয়ার রাস্তা দেখিয়ে দেবো কোনটা করা উচিত কোনটা উচিত নয়, এটাও। তবে আমার আরও একটা বার্তা দেওয়ার আছে, আমারই চ্যানেলে শ্রাপিত যোগ এবং অঙ্গারক যোগের আলোচনা হয়ে আছে এবং চলছে। শনি রাহুতে শ্রাপিত যোগ এবং রাহু মঙ্গলে অঙ্গারক যোগ হয়, আপনার জীবনে কতটা উন্নতি বা কতটা অবনতি ঘটাতে পারে তার উপর আলোচনা। আপনার কুণ্ডলিতে যদি শ্রাপিত যোগ থেকে থাকে, যদি অঙ্গারক যোগ থেকে থাকে, অবশ্যই আলোচনাটা শুনবেন। যদি প্রয়োজন বোধ হয় কুণ্ডলী বিচার করিয়ে প্রতিকার করাবেন, কারণ এই যোগগুলি আপনাকে সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারে অথবা অধঃপতন করে দিতে পারে। কোনটা বেছে নেবেন দায়িত্ব আপনার। যাই হোক, আলোচনা কেমন লাগলো কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, একটু উৎসাহ দান করুন। চেষ্টা করব ভালো ভিডিও নিয়ে আসার। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।